নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পিয়ারাস প্রিয়া ব্লগে আমি প্রিয়াঙ্কা, আর এই ছোট্ট ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো তার আগে প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো, আর ফেসবুক পেজও প্লিজ ফলো করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রে করি। আর এই যে দেখো, এখন সকাল 8টার মতো বাজার, এখন থেকে ব্লগটা শুরু করতেছি, তোমরা প্লিজ পাশে থেকো। তুমি কিনলো তুমি ভাগো তো দেখো যে এদিকে অনেকগুলো সবজি ফেরা নিয়ে আসছে, সবগুলো কাকরল। তো বাবু যাবো বাজারে, তো ভাই এদিকে মাপতেছে, আর এদিকে একটা পাশের বাড়ির একটা দাদা, তো দাদা আইসে, তো আইসা একটু মানে সবজিগুলো একটু বাজার দিতেছে। আর তো বাবু যাবো বাজারে এই সবজিগুলা নিয়ে। তো এটা আমরা মানে ছোটবাচ্চা থেকে দেখে আসি যে বাবু সবসময় মানে বৃহস্পতিবার আর রবিবার বিশ্রামগঞ্জ বাজারে যায়। আর এই যে দেখো শুনু কত সুন্দরভাবে শান্তশিষ্টভাবে বয়ে দিছে। তো তারপর দেখলো যে বাবু শুনুর সাথে কত দুষ্টামি করলো, টাকা নিয়ে এসে আসো। শুনু তখন বুঝে না, তো যার লেগা শুনু টাকাগুলো ধরতে পারছে না, ধরতে পারলে ঠিকই রেখা দিত, তাই না? তো এই যে দেখো সকাল সকাল নিয়ে বয়ে গেলাম মুড়ি আর চানাচুর। তো এদিকে মুড়ি চানাচুরটা খায়া নেই, তো আমার তেমন একটা ইচ্ছা করতেছে না এগুলা খাইতে। তো যাই হোক খায়া নেই। তার এদিকে দেখো জুই দুধের চা আর তোমার বিস্কিট খাইতেছে। তার নাকি খুব টেস্ট, বুঝছো? আমি তো সকালবেলা চা খাই না, সকালবেলা না শুধু চা আমি খাই না। আর এই যে দেখো আমার একটা বোন, মানে যেটা তো বোন, ছোট্ট বোন, বাড়ি যাবো গা, রেডি হয়ে গেছে। একটু দেখাস না খুশি চিকু হাই হাই রে আর এই যে দেখো বাবু ওই দিক দিয়ে বান্দর দৌড়াইতেছে। তো এই লেসু গাছটা তো সামনেই, তো বান্দর আইলে লেসু খাই লেবো। তো বাবু ঘুমের তো 4টার সময়তেই মানে বান্দর দৌড়ানি শুরু হয়ে জায়গা। আর দেখো বোন এদিকে সবাই নমস্কার করতেছে, মানে বিদায় নিতেছে, বাড়ি যাইব গা। তো তারারে আমি আয়ের সেরে পাইছি। তো তারা আমি আওনের আরও কয়েকদিন আগে আইছে। এই যে এখনই বাইকের মধ্যে বয়া গেল গা। আর সামনে দেখো একটা আঙ্গুর ফল গাছ আছে, আর ওই সাইড দিয়ে তো একটা দেখাচ্ছি স্ট্রবেরি গাছ আছে। ওই স্ট্রবেরি না, ড্রাগন ফলের গাছ। কথা কথা খবর নেই আমাকে অন্য টাকা যেমন করতে ইয়া তারপরে হিন্দি করলো না ইয়া অনুষ্ঠান নেই এটা 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 তোর দিবসী না, এটা খুশিতে অনুষ্ঠান আমাকে দিবি কম কাজ এই রাতটা বলে তো না অমুক অবস্থা অবস্থা করে হুম কে জানি তো তারপর দেখো যে এদিকে আবার মুরগ টুরগ বাইন্দা রেডি হয়ে গেছে, মুরগ নিয়ে যাবো বাজারে। তো এদিকে তোমার 3টা মোরগ নিয়েছে, তো ভালোই বেচছে, 3টা মোরগ 1800 টাকা বেচছে।
এদের একদম মায়ের পেটে বাস একটু খাওয়ান দিছে, চাল দিছে, মায়ের নেশা চাল আর খাইতেছে না। এদিকে দেখো আমার জেঠু পিসি, ওই বাড়ির পাশে একটা দাদা, আর এই যে আমরা বাম হাতে ঘরের পেছনের বাড়ির আমার একটা কাকু। তো আগে তো সবার সাথে কত দুষ্টামি করতাম, এখন তো আর ওইটা হয় না। তো চলো এখন যে ওই কাকুর বাড়িতে, কাকুর ভাতিজি মানে মেজাজ ভাইয়ের মেয়ে। তো দেখো আমি একটু গুলো নিয়ে নিলাম বনুরে। তো বনু আবার আমরা শুনুর 1 মাসের ছোট্ট। তো দেখো বনু কত সুন্দরভাবে ক্যামেরার দিকে দেখতে রয়েছে, বুঝছো। তো তারপর শুনুরে আমি ঘুম লয়ে গেছিলাম, আয়া দেখি এখনও ঘুমাইতেছে। এই যে দেখো শান্ত সুষ্ঠুভাবে একদম ঘুমাইতেছে। তো আমি সকালবেলা জানো মুড়ি চানাচুর নিয়েছিলাম, খাইছি না, আমি একটুখানি খাইছিলাম, মার দিয়ে লেগেছি, খাইছি না। তো আমার কি খিদা লাগছে, তো তারপর মারে করতেছি মা আমার ভীষণ খিদা লাগছে, তো মা করতেছে কাঁঠাল খাইতে। তো এই যে দেখো আমি এদিকে কাঁঠাল চিপটা একদম মুড়ি দিয়া দুধ দিয়ে একটুখানি লবণ দিয়া লইয়া বেয়ে গেছি খাইতে। তো আমি খাইতে দেখো এদিকে আমি তার সাথে দুষ্টামি করতেছি, গান শুনতেছি, বুঝছো, ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনতেছি। আর এই যে দেখো ও বনুটারে করে রয়েছি, বনুর ভাই এটা বড় ভাই, আর ওইটা হচ্ছে বনুর কাকাতো বোন, আর আমরা 3জন এদিকে দেখো। তো আমরা সবাই বইবে মানে ঘুমিয়ে ঘুমিয়ে সবাই সুন্দর করে গান শুনতেছি। এই যে দেখো শুনো এদিকে চিপসের প্যাকেট নিয়ে এসে আর কি দুষ্টামিটা করতেছে। কি কথা যাও রাখুন নিজেরে বুঝা তে জান নাই বলা তোরা আইনা দিচ্ছে। তো দেখো শুনুর জামাটা মানে কতটা কিউট, ভীষণ কিউট, খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এই জামাটা সুন্দর এনাচ্ছি মানে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এই যে গেঞ্জিটা দেখো মানে টি শার্টটা, তো টি শার্টটা এনে দিচ্ছে জামাইরে। তারপর দেখো বাজার থেকে কী কী আনছে, বিস্কিটের প্যাকেট আনছে, এই যে দেখো। আর এদিক দিয়ে টমেটো, ঝিঙ্গা, শসা, মারে শসা আর খেলাম না। তো বাবু মারিনে কত ক্যাশ ক্যাশ। আর এদিকে দেখো একটা চাল কুমড়া আর আলু পেঁয়াজ। তো এদিকে তো কইতাম ভুললেই গেছি, আলু পেঁয়াজের সাথে আনছে মাংস। তো জুই একটু মানে মুরগের পা খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে বাবু জুই গেলে বা জুইয়ের লেগা বাবু মুরগের পা আনে, তো ভাই ছুটতেছে। তো এদিকে মার আমি মানে একদম লাল লাল মরিচ মিক্সার করে দিতেছি। তো দেখো এদিকে ভাইয়ের শুকর বেচা লাইছে। তো ভাই আছে না সত্যি কইতে গেলে মানে নিজের সন্তানরা যেমনি পালে একদম, অনেক সময় দেখতাম ভাই শুকরে স্নান করাইতে গেলে আর কি মানে এত সুন্দর করে মানে একদম গায়ে ধইরা শুকরের উপর ঘুমিয়ে থাকে, কি করে শুকর নিয়ে সেটা। তো এদিকে দেখো বেচা লাইছে, তো বেচছে নাকি তোমার 25,000 টাকার মতো। তো মানে এত কষ্ট করে এত লালন পালন করে আর সারাদিন এত যত্ন করে আমার মনে হয় না যে 25,000 টাকা বাইরের পুষবো। তো হয়তো 20,000 টাকার উপরে মনে হয় শুকরের খাওয়াই লেছে। তো অত কম দামে বেচা হয়তো পুষতো না, তো তারপরও নাকি এইটুকুই তার যথেষ্ট, আর কোনো ব্যবসা নাই, এটাই তার চলে। আর এই যে দেখো একদম শান্তশিষ্টভাবে চুপচাপ শুয়ে রয়েছে। দেখো প্রথম যে আনতে আসলো বাড়ি থেকে, আরে আমার দেখতে আসলে মানে আমার চোখ দিয়ে পুরো জল হয়ে গেছে। তো বাইরে হচ্ছে আমাদের তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে গা। আমি দেখো ফার্স্ট টাইম দেখলাম আর তোমরাও দেখালাম। তো তারপর দেখো আমি বাড়িতে গেছি পর্যন্ত মানে বানরের কিন্তু অভাব নেই, এত বানর বাড়িতে। তো আমি গেছি পর থেকে বাইরে করে ভাই আমি এখন অব্দি একটা বানরও দেখলাম না, দেখো তুলে ডরাইছে যার কারণে আয় না আর কি। আর এই যে দেখো এখন একটা দেখলাম আর তোমরাও আমি দেখাই দিলাম। দেখো এদিকে পাখির জ্বালা খিতা করতেছে, বানর খাইতে পারতেছে না। আর এদিকে দেখো যে মানে কালকে যে মৌমাছি বাসাটা ভাঙছিল, তো এদিক দিয়া এই মৌমাছির বাসাটা আবার উঠে এলেছে রাত্রেবেলায়। তো এমনি তো অনেক রাত্র হয়ে গেছে গা, তো আর কতক্ষণ সজাগ থাকবো, আমি ঘুমিয়ে গেছি। আর এই যে দেখো বিকালবেলা বাবু সুন্দর নিয়ে হাঁটতেছে উঠানের মধ্যে, ওই পাশ দিয়ে দেখো জেঠু বয়ে দিয়েছে। আর উঠানে আছে আমরা বাড়ির সবার প্রিয় একজন কালু, বুঝছো, মানে কুকুরটা। তো এদিকে দেখো জুই দাদুর কাছে যাইতেছে, আর মানে সারা বাড়িতে বিড়াল কুকুর হাঁস মোরগ এগুলো চলতেই থাকে। এই যে দেখো শুনু এখন মানে ঘুম থেকে উঠছে সজাগ। আর এই যে দেখো এটা আনছে শাশুড়ির লেগা মানে শুনুর বাবার শাড়ি।
তো শাড়িটা তেমন ভালোবাসে না বুঝছো তো, মা ফিসলা শাড়ি একদম পরে না, মা সবসময় সুতির শাড়ি পরে। আর এই যে একটা বাইন হয়েছে সুতির আর একটা বাইন হয়েছে ফিসলা, তো আমার কাছে ভালো লাগছে না। আর এখন আর কি করবো ক। তো এখনই এই ব্লগটা শেষ করতেছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। টাটা।